মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে যেতেন। সেই রাস্তার পাশে এক দুষ্টু বৃদ্ধার বসবাস ছিল। বৃদ্ধা প্রতিদিনই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা পানি ছুঁড়ে দিত। বৃদ্ধার শরীর খুব দুর্বল ছিল, সে ভালোভাবে হাঁটতেও পারত না, লাঠিতে ভর দিয়ে হাঁটত। কিন্তু তবুও সে নবীজিকে কষ্ট দেওয়া বন্ধ করত না, কারণ নবীজির প্রতি তার হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলেই তার মন রাগে ও হিংসায় জ্বলে উঠত। সে সবসময় নতুন নতুন ফন্দি করত কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায়। একদিন বৃদ্ধা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি পরিকল্পনা করল। রাতের অন্ধকারে সে রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখল। সে মনে মনে ভাবল, সুবহে সাদিকের সময় যখন মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে তখন তার পায়ে কাঁটা ফুটবে এবং তিনি কষ্ট পাবেন। এই ভেবে বৃদ্ধা রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটা পুঁতে রাখল। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে যাচ্ছিলেন তখন কাঁটার আঘাতে তিনি প্রচণ্ড ব্যথা পেলেন। তার পায়ে অনেক কাঁটা ফুটে গেল। তবুও নবীজি ধৈর্য ধারণ করলেন। তিনি রাগ করলেন না, অভিশাপ দিলেন না, বরং নীরবে সব কষ্ট সহ্য করলেন। তিনি কখনো একটি কথাও বলতেন না, কখনো দুঃখ প্রকাশ করতেন না, এমনকি কখনো প্রতিবাদও করতেন না। মক্কার অনেক মানুষ এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত, মুহাম্মদ কত ধৈর্যশীল, কত ক্ষমাশীল। প্রতিদিন ওই বৃদ্ধা তার পথে কাঁটা পুঁতে রাখে আর তিনি সেই কাঁটাগুলো সরিয়ে পথ অতিক্রম করেন। তবুও তিনি বৃদ্ধাকে কিছুই বলেন না। একদিন সকালের দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন তিনি লক্ষ্য করলেন আজ পথে কোনো কাঁটা নেই। তিনি সেখানে থেমে গেলেন এবং মনে মনে ভাবলেন, বৃদ্ধা মায়ের কি হয়েছে? তিনি তো প্রতিদিনই আমার পথে কাঁটা পুঁতে রাখেন, কিন্তু আজ পথে কাঁটা নেই কেন? নিশ্চয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন সেই বৃদ্ধা মা আজ কোথায়? তিনি কি অসুস্থ? লোকেরা জানালো, হ্যাঁ, তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোনো রাগ বা অভিযোগ প্রকাশ করলেন না, বরং মমতা ও দয়ার সঙ্গে তিনি সেই বৃদ্ধা মহিলার খোঁজ নিতে তার ঘরের দিকে রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বৃদ্ধা মা, তুমি কি ঘরে আছো? ঘরের ভেতর থেকে প্রচণ্ড জীর্ণ শীর্ণ ও অসুস্থ কণ্ঠে উত্তর এলো, হ্যাঁ, আমি ঘরে আছি। কে তুমি? ঘরের ভেতরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন বৃদ্ধা জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। নবীজিকে সেখানে দেখে বৃদ্ধা ভীষণ অবাক হয়ে গেল। নবীজি বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালেন এবং কোমল কণ্ঠে বললেন, হে বৃদ্ধা মা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার সেবা করতে পারি। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হচ্ছিল যেন সে বাক শক্তি হারিয়ে ফেলেছে। তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে শুরু করল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বৃদ্ধার সেবা করা শুরু করলেন। কয়েকদিন পর বৃদ্ধা যখন সুস্থ হয়ে উঠল তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কতই না কষ্ট দিয়েছি, এত কষ্ট দেওয়ার পরও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছ। তোমার মতো মহান মানুষ এই মক্কার জমিনে আর দ্বিতীয়জন খুঁজে পাওয়া যাবে না। আমি দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র, ধৈর্য, ক্ষমাশীলতা এবং ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। একজন অসহায় বৃদ্ধার হৃদয়ও তিনি জয় করেছিলেন তার মহান আচরণের মাধ্যমে। একজন অসহায় ও দরিদ্র ব্যক্তি ছিল যার বাড়ি ছিল মক্কার বাইরে। সে প্রায়ই মক্কায় এসে ভিক্ষা করত। একদিন ওই ভিক্ষুক আবু জাহেলের বাড়িতে গেল এবং তাকে বলল, আমি অত্যন্ত দরিদ্র ও অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সহযোগিতা করুন। আবু জাহেল ভিক্ষুককে বলল, আমি তোমাকে ভিক্ষা দেওয়ার চেয়ে বরং এমন একজন ব্যক্তির সন্ধান দিতে পারি যে তোমাকে অনেক বেশি সাহায্য করবে। সে তোমাকে এত পরিমাণ দান করবে যে আজকের পর
তোমাকে আর কখনো ভিক্ষা করতে হবে না, তুমি আজ থেকেই ধনী হয়ে যাবে। ফকির তখন বলল, তাহলে অবশ্যই আমাকে সেই ব্যক্তির ঠিকানা দিন, আমি তার কাছে গিয়ে সাহায্য চাইব। অতঃপর আবু জাহেল সেই ভিক্ষুককে একটি ঠিকানা দিয়ে পাঠিয়ে দিল। ভিক্ষুক চলে যাওয়ার পর আবু জাহেলের কয়েকজন সহচর তাকে বলল, আপনি এ কি করলেন? আলী অত্যন্ত দরিদ্র ও অসহায় একজন ব্যক্তি। সে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকে এবং তার বাড়িতেই খাবার খায়। আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ যদি দয়া করে তাকে খাবার দেন তবেই সে খাবার পায়, অন্যথায় সে অনাহারে থাকে। তখন আবু জাহেল বলল, আমি মুহাম্মদ এবং তার অনুসারীদের ছোট করার জন্যই এই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠিয়েছি, কারণ আমি ভালো করেই জানি আলীর কাছে কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই। আলী এই ভিক্ষুককে সাহায্য করতে পারবে না, আর যখন আলী তাকে সাহায্য করতে পারবে না তখন আমরা সেই ভিক্ষুককে সঙ্গে নিয়ে মক্কার মানুষের কাছে প্রচার করব। আমরা সবাইকে বলবো, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আলী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তার কাছে একজন ভিক্ষুককে সাহায্য করার মতো অর্থও নেই। এভাবে আমরা মক্কার জমিনে প্রচার চালাবো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমিয়ে দেব। মক্কা নগরীর সবার সামনে আলী এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ক্ষুণ্ণ হবে। এই কারণেই আমি ইচ্ছা করে ওই ভিক্ষুককে আলীর বাড়িতে পাঠিয়েছি। এদিকে ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছে গেল এবং বলল, আমি অত্যন্ত অসহায় এবং দরিদ্র। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা অনাহারে দিন কাটাচ্ছে। আমি শুনেছি আপনি একজন ধনী এবং দানশীল ব্যক্তি, দয়া করে আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার কাছে সাহায্য চাইছ, এতে সমস্যার কিছু নেই, কিন্তু তুমি কেন বললে যে আমি একজন ধনী ব্যক্তি? তখন ফকির হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহেলের বাড়ি দেখিয়ে বলল, ওই বাড়ির মালিক আমাকে বলেছেন আপনি অনেক ধনী এবং দানশীল ব্যক্তি, তিনি আমাকে আপনার কাছে ভিক্ষা চাইতে পাঠিয়েছেন। ফকিরের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবকিছু বুঝতে পারলেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি। তিনি বুঝতে পারলেন আবু জাহেল ইচ্ছাকৃতভাবেই এক ফকিরকে তার বাড়িতে পাঠিয়েছেন, কারণ আবু জাহেল ভালো করেই জানে এই মুহূর্তে তার কাছে দেওয়ার মতো কোনো অর্থ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বুঝতে পারলেন, যদি তিনি এই ফকিরকে কিছু দিতে না পারেন তাহলে আবু জাহেল এবং তার সহচররা এই ঘটনাকে মক্কার মানুষের সামনে প্রচার করবে। তারা বলবে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আলীর কাছে একজন দরিদ্র মানুষকে সাহায্য করার মতো কিচ্ছু নেই। এভাবে তারা প্রিয় নবীজির শান এবং মর্যাদাকে খাটো করার চেষ্টা করবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুককে বললেন, আমি তোমাকে অবশ্যই ভিক্ষা দেব। এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাটি থেকে এক মুঠো বালি হাতে নিলেন। তারপর সে এক মুঠো বালি ভিক্ষুকের চাদরে রেখে বললেন, এটা তুমি শক্ত করে ধরে রাখো। যে ব্যক্তি তোমাকে ভিক্ষা নেওয়ার জন্য আমার বাড়িতে পাঠিয়েছেন, তুমি সরাসরি তার বাড়িতে যাবে, তাকে গিয়ে বলবে, আমি তোমাকে কি ভিক্ষা দিয়েছি, তবে সাবধান, রাস্তায় কখনো তোমার চাদর খুলে দেখবে না। ভিক্ষুক চাদরটি শক্ত করে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে থেকে বিদায় নিলেন এবং আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। পথে যেতে যেতে ভিক্ষুক খেয়াল করলেন তার চাদরের ভেতরে বাঁধা টপলিটা আস্তে আস্তে যেন বড় হতে শুরু করেছে। অবশেষে ভিক্ষুক যখন আবু জাহেলের বাড়িতে পৌঁছালেন, আবু জাহেল তাকে দেখা মাত্রই বলল, কি আলী তোমাকে কি ভিক্ষা দিয়েছে দেখি তো? ভিক্ষুক বললেন, হ্যাঁ, তিনি আমাকে অবশ্যই ভিক্ষা দিয়েছেন, আর সেগুলো আমি আমার চাদরের ভেতরে এই টোপলার মধ্যে রেখেছি। এ কথা শুনে আবু জাহেল অবাক হয়ে বলল, সে তোমাকে ভিক্ষা দিয়েছে? আলী কি করে তোমাকে ভিক্ষা দিতে পারে? সে তো নিজেই একজন অসহায় মানুষ। আলী তো নিজেই ঠিকমতো খেতে পায় না। সে আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের বাড়িতে থাকে। মুহাম্মদ দয়া করে তাকে খাবার দিলে সে খাবার পায়, আর না দিলে অনাহারে থাকে। সে কি করে তোমাকে ভিক্ষা দেবে? তখন ভিক্ষুক বলল, ওই ব্যক্তি আমাকে ভিক্ষা দিয়েছেন, আর ভিক্ষা দেওয়ার পর বলেছেন আমি যেন রাস্তায় এই টপলিটা না খুলে দেখি, আপনার কাছে এসে তারপর যেন এটি খুলে দেখি। এরপর ভিক্ষুক ধীরে ধীরে চাদরের নিচ থেকে টপলিটা বের করলেন
তারপর সবার সামনে টোপলার মুখ খুললেন। আর টোপলার মুখ খোলার সঙ্গে সঙ্গেই ভিক্ষুক এবং আবু জাহেল এক আশ্চর্য অলৌকিক দৃশ্য দেখতে পেল। আবু জাহেল অবাক হয়ে দেখল ফকিরের টোপলার ভেতরে ভরা রয়েছে হীরা জহরত আর মুক্তামণি। নিজের টোপলায় এত দামি হীরা জহরত দেখে ফকির আনন্দে আত্মহারা হয়ে গেল। আর আবু জাহেল বিস্মিত হয়ে বলল, আমি আমার জীবনে এত দামি হীরা জহরত দেখিনি। এগুলো কি সত্যি আলী তোমাকে ভিক্ষা দিয়েছে? ফকির উত্তর দিল, হ্যাঁ, আলী আমাকে এগুলো ভিক্ষা দিয়েছে। আবু জাহেল বলল, আমি কিছুতে এটা বিশ্বাস করি না। আলী তো নিজেই ঠিক মতো খেতে পায় না, সে তো অন্যের দয়ার উপর নির্ভরশীল। নিঃসন্দেহে আলী এগুলো চুরি করেছে, আর চুরি করা জিনিস তোমাকে ভিক্ষা দিয়েছে। আমি মুহাম্মাদের কাছে আলীর বিরুদ্ধে বিচার চাইব, দেখি মুহাম্মদ তার সাহাবী আলীর কি বিচার করেন। এই কথা বলে আবু জাহেল ফকিরের হাত ধরে তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। সেখানে গিয়ে সে চিৎকার করে বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার আলী চুরি করেছে। তোমার আলী মুক্তামণি চুরি করে এই ফকিরকে ভিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমার আলী যে চুরি করেছে তার প্রমাণ কি? আবু জাহেল বলল, প্রমাণ হলো এই ফকির। তোমার আলী তো নিজেই দরিদ্র আর অসহায়, সে কিভাবে একজন ফকিরকে এত দামি হীরা জহরত ভিক্ষা দিতে পারে? নিঃসন্দেহে সে এগুলো চুরি করেছে। আবু জাহেলের কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠালেন। খবর পাওয়া মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে এসে উপস্থিত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আবু জাহেল অভিযোগ করছে যে তুমি নাকি এই হীরা জহরতগুলো চুরি করে ভিক্ষুককে দান করেছ। হে আলী, সত্যি করে বলো, তুমি এই হীরা জহরতগুলো কোথায় পেয়েছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভিক্ষুক প্রথমে আবু জাহেলের বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিল, কিন্তু আবু জাহেল ইচ্ছাকৃতভাবে তাকে আমার কাছে পাঠিয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমি যেন ভিক্ষুককে কিছু না দিতে পারি। তারপর সে মক্কার জমিনে গুজব ছড়িয়ে বলবে, দেখো, মুহাম্মাদের উম্মত একজন ফকিরকেও ভিক্ষা দিতে পারে না। তোমরা কেউ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো না। যারা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে তাদের অবস্থাও আলীর মতো হবে। আলী যেমন অসহায় আর দরিদ্র, একজন ভিক্ষুককেও সাহায্য করতে পারে না, তোমরাও তেমন হয়ে যাবে। হে রাসূলুল্লাহ, আবু জাহেলের এই কুচক্র আমি বুঝতে পেরেছিলাম। এরপর আমি জমিন থেকে এক মুঠো বালু তুলে নিলাম এবং আপনার নামে 10 বার দরুদ পাঠ করলাম। তারপর আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার নবীর শান, মর্যাদা ও মান বাড়িয়ে দিন। আবু জাহেল যদি খারাপ উদ্দেশ্যে এই ভিক্ষুককে আমার বাড়িতে পাঠিয়ে থাকে, তাহলে আপনি এই বালুর মাধ্যমেই আবু জাহেলকে তার উপযুক্ত জবাব দিয়ে দিন। এই দোয়া করার পর আমি সেই এক মুঠো বালু ভিক্ষুকের টোপলার মধ্যে দিয়ে দিলাম। এখন আপনার মুখে শুনে জানতে পারলাম ভিক্ষুকের টোপলায় হীরা জহরত আছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই ভিক্ষুক বলে উঠল, হে রাসূলুল্লাহ, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যে অলৌকিক দৃশ্য আমার সামনে ঘটেছে আমি তো কখনো অস্বীকার করতে পারবো না। আলী এক মুঠো বালু হাতে নিয়ে আমার টোপলার মধ্যে দিয়েছিল। আপনার দরুদের বরকতে আপনার শান ও মান রক্ষার জন্য যদি সে বালু হীরা জহরতে পরিণত হতে পারে, তাহলে নিশ্চয়ই আপনার দ্বীন ইসলাম গ্রহণ করলে আমার জীবনও পরিবর্তন হয়ে যাবে। আমি আর দেরি করব না, আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ভিক্ষুকের এমন কথা শুনে জাহেল চিৎকার করে বলল, হে ভিক্ষুক, তোর এত বড় সাহস! তোকে তো আমি এখানে নিয়ে এসেছি, তুই আমার অনুমতি ছাড়াই মুহাম্মাদের দলে যোগ দিতে চাস? একটু অপেক্ষা কর, আমি এখনই প্রমাণ করে দেব মুহাম্মদ মিথ্যাবাদী। এই বলে আবু জাহেল একটু পেছনে গেল। তারপর কয়েকটি ছোট ছোট পাথর হাতের মুঠোয় নিয়ে নবীজির সামনে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতের ভিতরে যে বস্তুটি আছে সে বস্তু যদি নিজেই সাক্ষ্য দেয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আর রাসূল, তাহলে কি চলবে? আবু জাহেল খুশি হয়ে বলল, চলবে, অবশ্যই চলবে।
আমার হাতের ভেতরে যে বস্তু আছে সেটা যদি বলে তুমি আল্লাহর রাসূল, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে নেব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জাহেলের হাতে থাকা বস্তু, তুমি যেই বস্তুই হও না কেন, আবু জাহেলকে আমার পরিচয় জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে আবু জাহেলের হাতের ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই অলৌকিক মুজিজা দেখার পর আবু জাহেল চিৎকার করে বলল, জাদুকর, তুমি একজন জাদুকর, অবশ্যই তুমি অনেক বড় জাদুকর। তা না হলে কিভাবে একটা পাথর তোমার পক্ষে কথা বলতে পারে? তুমি যে একজন জাদুকর এতে কোনো সন্দেহ নেই। আমি কিছুতেই তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জাহেল সেখান থেকে চলে গেল। কিন্তু ওই ভিক্ষুক আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজের টোপলা থেকে সমস্ত মণি মুক্তা, হীরা জহরত মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আমার চোখের সামনে যে দুটি অলৌকিক ঘটনা ঘটেছে তা দেখার পর আমার আর বুঝতে বাকি নেই আপনি আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর। আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর অর্থ সংকটের কারণে এক ইহুদি ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করতে চাইলেন। সেই ইহুদি ব্যক্তি ঋণ দিতে সম্মত হলো, তবে একটি শর্ত ছিল, নির্দিষ্ট দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শর্ত মেনে ঋণ গ্রহণ করলেন এবং ঋণের অর্থটি সেই সাহাবীর কাছে পৌঁছে দিলেন। এভাবেই দিন চলছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন প্রিয় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবী। পথিমধ্যে সেই ইহুদি ব্যক্তি হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালো। সে রাগের স্বরে এবং অভদ্র ভাষায় নবীজির পোশাক ধরে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমার ঋণের টাকা পরিশোধ করছো না কেন? আমি তোমাদের পরিবারকে চিনি, একবার টাকা নিলে তোমাদের আর মনে থাকে না। অথচ ঋণ পরিশোধের নির্দিষ্ট দিন তখনও পার হয়নি। নির্দিষ্ট সময় আসার আগেই সে এসে ঋণের টাকা দাবি করল। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তিনি ধৈর্য ধারণ করলেন এবং নীরব রইলেন। আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান। তিনি চাইলে সে ব্যক্তিকে কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না, বরং ধীর স্থিরভাবে নিজেকে সংযত রাখলেন। এদিকে উপস্থিত সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন। মদিনা রাষ্ট্রের প্রধান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এও জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহসী যোদ্ধা। তিনি রীতিমতো রেগে গেলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই ইহুদিকে কঠিন শাস্তি দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, শান্ত হও, আমি তোমার কাছে উত্তম ব্যবহার আশা করি। তুমি কি চাও কেউ খারাপ আচরণ করলে তার সাথে ভালো আচরণ করবে না? এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যাও, তুমি ওই ব্যক্তিকে সাথে নিয়ে ঋণ পরিশোধ করে দাও এবং অতিরিক্ত 32 কেজি খেজুর দিয়ে দাও। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীগণকে সাথে নিয়ে চলে গেলেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিকে নিয়ে তার বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর ব্যবহার করে তার ঋণ পরিশোধ করলেন এবং সাথে 32 কেজি খেজুরও দিলেন। তখন সেই ইহুদি অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এরকম খারাপ আচরণ করার পরও মুহাম্মদ এবং তার সঙ্গীরা আমার সাথে কোনো দুর্ব্যবহার করলেন না, কোনো খারাপ আচরণও করলেন না, বরং ঋণ পরিশোধের পাশাপাশি অতিরিক্ত 32 কেজি খেজুরও দিলেন। কিন্তু কেন? এরপর সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, হে ওমর, ঋণ তো পরিশোধ করা হয়েছে, কিন্তু এর সাথে 32 কেজি খেজুর দেওয়ার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো হে ব্যক্তি, তোমার ঋণ পরিশোধ করা হয়েছে, আর 32 কেজি খেজুর দেওয়ার কারণ হলো আমি তোমার সাথে কঠোর আচরণ করেছি। এই আচরণের কাফফারা হিসেবে তোমাকে এই অতিরিক্ত খেজুর দেওয়া হলো।
তখন ইহুদি ব্যক্তিটি নীরব হয়ে গেল, সে আর কোনো কথা বলছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি নীরব হয়ে কি ভাবছ? তখন সে বলল, হে ওমর, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার নাম জানো? হযরত ওমর বললেন, না, আমি তোমার নাম জানি না। তখন সে ব্যক্তি বলল, আমার নাম যায়েদ ইবনে সুনা। যায়েদ ইবনে সুনা এই নামটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে দেখলেন, কারণ তিনি জানতেন যায়েদ ইবনে সুনা ছিলেন মদিনার একজন বিখ্যাত ইহুদি আলেম, যার অনেক ধন সম্পদ ছিল। কিন্তু এই ব্যক্তি যে যায়েদ ইবনে সুনা তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আগে থেকে জানতেন না। এবারে যায়েদ ইবনে সুনা বলতে লাগলো, হে ওমর, আমাদের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় তার সবগুলো লক্ষণই আমি তার মধ্যে দেখতে পেয়েছি। শুধু দুটি বিষয় জানার অপেক্ষায় ছিলাম। সে দুটি বিষয় হলো, কেউ তার সঙ্গে অসহনশীল আচরণ করলে তিনি কি করেন, আর কেউ যদি তার সঙ্গে মূর্খের মতো ব্যবহার করে তাহলে তিনি কিভাবে প্রতিক্রিয়া জানান। অর্থাৎ তিনি কি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেন? তিনি কি খারাপ আচরণের জবাব উত্তম আচরণের মাধ্যমে দেন? আজ আমি সরাসরি পরীক্ষা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুটি গুণ পরিপূর্ণভাবে রয়েছে। আমি তার সঙ্গে অসহনশীল আচরণ করেছি, অশ্রাব্য ভাষায় কথা বলেছি এবং অনেকটা মূর্খের মতো ব্যবহার করেছি, কিন্তু তিনি আমার সঙ্গে যে আচরণ করলেন তা দেখে বুঝলাম তিনি নিঃসন্দেহে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি সাক্ষী থাকুন আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আপনি জানেন আমার অনেক ধন সম্পদ রয়েছে। আজ থেকে আমি ঘোষণা করছি আমার সম্পদের অর্ধেক ইসলামের পথে ব্যয় করা হবে। এই কথা বলে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যায়েদ ইবনে সুনা ইসলাম গ্রহণ করেন। পরে তিনি তার ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে বলা 3টি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ঘটনাটি, বৃদ্ধা নারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। এই ঘটনাটি আপনি কত বছর বয়স থেকে শুনে আসছেন অথবা কার কাছ থেকে প্রথম শুনেছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ঘটনা শুনতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।